হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। আজ তো ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। দেরি মানে সেই 7টা বেজে গেছে। তো ঝটপট উঠে কি করব, ঝটপট করে একটু ম্যাগি বানিয়ে দিয়েছিলাম আর ঘরে যা ফ্রুট ছিল সেটাই কেটে দিয়েছি। তারপরে ওই যে ওর বাবা একেবারে ছেলেকে নিয়ে বেরিয়ে যাবে, ছেলেকে স্কুলে ছেড়ে তারপরে ডিউটি চলে যাবে। সেই জন্য আবার তাড়াহুড়া করে এখানে চাও বানিয়ে নিলাম, নিয়ে দুজনে মিলে এখানে একটু চা খেয়ে নিচ্ছিলাম। আর ওরা সবে মাত্র ছেলে স্কুলে পৌঁছেছে, সঙ্গে সঙ্গে দেখো মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। ওর বাবা ফোন করলো যে রেনকোটটা নিয়ে একটু নিচে পর্যন্ত আসতে। তো আমি তাই করলাম, রেনকোট নিয়ে নিচে পর্যন্ত গিয়েছিলাম। আর ওর বাবা আবার ছেলেকে স্কুলে ছেড়ে ঘর পর্যন্ত আসলো, তারপরে রেনকোটটা নিয়ে চলে গেল, কারণ অনেকটা দূরে যেতে হবে। আর এই বৃষ্টির মধ্যে যেতে যেতে তো পুরোটাই ভিজে যাবে, আর ফিরবে সেই 2-2:30-এর দিকে। অতক্ষণ ভিজে থাকলে তো শরীরটাও খারাপ হয়ে পড়বে বলো। আজকে তাও অন্য দিনের মতো একদমই কিন্তু রেস্ট নিইনি। অন্য দিন তাও একটু 1 ঘন্টা মতো ফোন টোন দেখি। আজকে ভাবলাম দেরি করলে হবে না, কারণ 2-3 রকম রান্না করতে হবে, বর বলেছে। সেই জন্য আর কি না বসেই রান্নার কাজ শুরু করে দিলাম। ভাবলাম রান্নাবান্নার ঘরের কাজ বাজ যদি হয়ে থাকে, সময় যদি বাঁচে, তখন একটুখানি ফোন টোন দেখবো। ও মা, একদম পুরো সময় কাছে চলে এসেছিলো ছেলেকে স্কুল থেকে আনার, আমি একটুকুও বসার সময় পাইনি। তো কি আর করার, আগে হাত দিলে ওটাই হবে। একটুকুও সময় বাঁচবে না, একটার পর একটা লেগেই থাকবে। প্রথমে যদি একটুখানি বসে থাকা যায় তাহলে দৌড়ঝাঁপ করে মনে হয় তাও কাজগুলো শেষ করা যায়। তো আমি এখানে সমস্ত সবজি টবজিগুলো কেটে নিয়েছি, তারপরে কিন্তু এক এক করে রান্নাটা বসাবো। আর সেই তরুলের তরকারি রান্না হবে, সেই জন্য এই তরুলগুলোর না ছিলকা সব আর কি ফেলে দিয়েছি, দিয়ে এখানে ধুয়ে নিয়েছি আগে থেকেই। তারপরে এখন এগুলো কেটে নিচ্ছি। দেখতে তো এক গাদা হচ্ছে, কিন্তু কাটলে রান্না করার পর কিন্তু একদম একটুখানি হয়ে যাবে। আমার কিন্তু এটা খেতে একদমই ভালো লাগে না। এটা আবার আমার বরের খুব পছন্দ, যে কারণে আর কি রান্না করতে হচ্ছে। আর হ্যাঁ, এই তরকারির মধ্যে যদি একটু চিংড়ি মাছ দেওয়া যায় না, তখন তো খেতে দুর্দান্ত লাগে। কিন্তু এই যে এখন তো কোনো মাছ নেই, সেই জন্য নিরামিষই রান্না হবে। আর এর সঙ্গে কিন্তু একটা আলু দেবো, আর আলুগুলো একদম ছোট ছোট পিস করে নিচ্ছি, কারণ ওই সবজিটা তো একদম তাড়াতাড়ি গলে যায়। সেই জন্য আলুগুলো একটু মোটা করে কেটে দিইনি, একদম পাতলা পাতলা করেই কেটে দিয়েছি, যাতে দুটো একসাথেই সিদ্ধ হয়ে যায়। তো এখানে দেখো রান্নাটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি, আর আমি কিন্তু কোনো রকম জল অ্যাড করিনি। কত পরিমাণে জল বার হয়ে গেছে, জলটা মরে আসলেই আর কি সবজিটা হয়ে যাবে। আর আজকে কিন্তু ডিমের তরকারিও রান্না হবে, সেই জন্য ডিমগুলো ওখানে বয়েল হয়ে গেলে ওখানে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। সেই সঙ্গে সমস্ত মশলা আর কি কেটে কুটে রেডি করে রাখা হয়েছে। সেই সঙ্গে কিন্তু ওই যে পেঁপে দিয়ে উচ্ছে একটা শুক্তো রান্না হবে, তো সেটাও কিন্তু রান্না প্রায় শেষের পথে। তো সব জোগাড়জান্তি হয়ে গেছে। আর ওই ছেলেকে হাফ মতো নাশপাতি দেওয়া হয়েছিল, আর হাফ ছিল, সেটাই আমি এখন খেয়ে নিচ্ছি। আর দুটো তরকারি আমার অলরেডি হয়ে গেছে, আর ডিমটাও বসিয়ে দিয়েছিলাম। ডিমের তরকারিটাও কিন্তু একদম লাস্টে চলে এসেছে, এটাও হয়ে গেছে। তো এই রান্নাটা হয়ে গেলে আমার মোটামুটি রান্নার পর্ব শেষ।
তারপরে কিন্তু ঘরের বাদবাকি কাজবাজ স্নান সব কিছু সেরে চলে গিয়েছিলাম ছেলেকে আনতে, কারণ সময় হয়ে গিয়েছিল। আর এখন চেষ্টা করছি কয়েকদিন ধরে চিপসটা না দেওয়ার। তো চিপস না দিলে কি হবে, দেখো বড় বড় দুটো ললিপপ কিনে এনেছে, আর স্ন্যাকার ওটা আমিই দিয়েছি, আর আমার জন্য এক প্যাকেট মুড়ি কিনে নিয়ে এসেছি। তো বাড়িতে আসার পর ছেলেকে স্নান করিয়ে দিয়ে আবার খাইয়েও দিলাম। তারপরে একেবারে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। সন্ধ্যে সময়টাতে ওর বাবা কিন্তু বিকালে গিয়েছিল একটু বাজারে, তো সেখান থেকে কিন্তু এই যে দেখো মাছ নিয়ে এসেছে। তো মাছটা আমি পরিষ্কার করে এখানে লবণ হলুদ দিয়ে রেখেছিলাম, আর তার সাথে কিছু সবজিও নিয়ে এসেছে। এখানে ধনেপাতা কাঁচা লঙ্কা নিয়ে এসেছে, আর এখন কিন্তু ধনেপাতা তারপরে টমেটো এগুলোর কিন্তু আকাশ ছোঁয়া দাম হয়ে গেছে। আর গ্রসারির কিছু জিনিস বলতে এখানে সয়াবিন নিয়ে আসা হয়েছে 3 প্যাকেট, কারণ এমনি যখন সয়াবিন আলু রান্না করি না 1.5 প্যাকেট করেই লাগে। আর সেই সঙ্গে চালও এনেছে এখানে 5 কেজি, 5 কেজি করেই আনা হয়, 5 কেজি শেষ হলে আবারও নিয়ে আসে। আর সেই সঙ্গে কিছু কিছু সবজিও নিয়ে এসেছে। তো আমার এক হাতে যেহেতু ফোন ছিল, এক হাতে আমি সেভাবে বার করতে পারছিলাম না, দেখাতে পারছিলাম না, সেই জন্য আমার বর বলছে দাও আমি আর কি সবজি টবজিগুলো বার করে দিই। তো এখানেই দেখো কলমি শাক নিয়ে এসেছে, সেই সঙ্গে কিছু রসুন এনেছে, আর এই বিটরুট এনেছে। আমার বিট আগে বেশ খেতে ভালো লাগতো, এখন আবার ইদানিং ভালো লাগছে না। তো এনেছে, রান্না করতে হবে, ভাজাই করব। আর সেই সঙ্গে দেখো একটা পেঁপে নিয়ে এসেছে, পেঁপেটা বেশ ভালো, পাকা পেঁপের থেকে কাঁচা পেঁপেটা আমার কাছে বেশি ভালো লাগে, সেই জন্যে কাঁচা পেঁপেটাই আর কি আনতে বলেছিলাম, সেটাই এনেছে। আর 2 দফাতে পেঁয়াজ নিয়ে এসেছে, একটা একদম বড় সাইজের আর একটা ছোট সাইজের। আর সব থেকে যেটা পছন্দের জিনিস আমার সেটা নিয়ে এসেছে, এই দেখো ওল নিয়ে এসেছে। একদিন এসে বলছিল যে দোকানে আর কি ওল বিক্রি হচ্ছে ওদের ইউনিটের ভিতরে, যে গ্রসারি সব আছে সেখানে, সবজির দোকানগুলো আছে সেখানে। তো আমি বললাম তুমি ওল কেন নিয়ে আসোনি, সেই জন্য আজকে ওল নিয়ে এসেছে। তো এই সমস্ত বাজার ঘাটটাট সব কিন্তু গোছানো হয়ে গেছে। তারপরে তো একটু খিদে পেয়ে গিয়েছিল, এখানে একটু মুড়ি দিয়ে ঝুরি ভাজা খেয়ে নিচ্ছিলাম। আর আমার ছেলে কিন্তু এখনও ঘুমাচ্ছে। তো এখানে কিন্তু আজকে ওল দিয়ে মাছের ঝোল হবে। তো এখানে ওলটা একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, একদম ছোট না একদম বড় না। তো ওটা একটুখানি লবণ দিয়ে ভাপিয়ে নিচ্ছিলাম, আর তার আগে কিন্তু মাছ টাছগুলো এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। তো আজকে এই রান্নাটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করি কীভাবে রান্না করলাম। তো কড়াইয়ে তেল দিলাম, তেলটা গরম হয়ে গেলে তার মাঝখানে কিন্তু একটু দিয়েছিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। তো ওটা থেকে হালকা একটু সুগন্ধ বার হয়ে গেলে কিন্তু দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, আর পেঁয়াজটা হালকা একটু ব্রাউন কালার হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম রসুন। আমি এর মধ্যে কিন্তু কোনো রকম আদা অ্যাড করিনি। মশলাটা মোটামুটি ফ্রাই হয়ে গেলে তার মধ্যে কিন্তু আমি 1 কাপ জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে সমস্ত রকম গুঁড়ো মশলা অ্যাড করেছিলাম। গুঁড়ো মশলা বলতে যেমন লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আর লঙ্কা গুঁড়োর পরিমাণটা একটু বেশিই দিই, কারণ আমরা সবাই একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি, সেই কারণে। তারপরে তো ঢেকে রেখে দিয়েছিলাম, আর এখন দেখো ঢাকনাটা খুলেছি, খুব ভালোভাবে কিন্তু তেলগুলো উপরে ভেসে উঠেছে। তারপরে ওই যে ভাপিয়ে রাখা ওলগুলো কিন্তু আমি অ্যাড করে দেবো, দিয়ে ভালোভাবে এদিক ওদিক নাড়াচাড়া করে মশলাটা সমস্ত সবজির সাথে যখন একটু ভালোভাবে লেগে যাবে তখন একটু লো ফ্লেম দিয়ে ঢেকে রাখবো, যাতে ওর ভিতরে সমস্ত মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়।
তার মাঝখানে কিন্তু ছেলেও ঘুম থেকে উঠে পড়েছিল। আর ওই যে দুপুরে পড়তে যায়, যে কারণে ওই 5টা সাড়ে 5টার দিকে কিন্তু ঘুমিয়ে পড়ে আর ওঠে সেই 8টা সাড়ে 8টার দিকে। আর ওই সময় তো উঠবে একেবারে হা হা করে কাঁদতে কাঁদতে, তাকে শান্ত করতেই লাগবে আধা ঘন্টা। তারপরে তাকে ভুলিয়ে ভালিয়ে পড়তে বসাতেও তো আরও কিছুটা সময় লেগে যাবে। তারপরে তো সে নিজে হাতে লিখতে পারবে না, তাকে হাত ধরে ধরে তারপরে লিখাতে হবে। তো একদিকে এই যে দেখো রান্নাটাও দেখছি, আর তার মাঝখানে এসে এসে ছেলেকে পড়াচ্ছিও। আর ওর বাবা অবশ্য মাঝে মাঝে দেখছে, তাও নিজের একটু দেখলে ভালো হয়, সেই জন্য নিজে এসে দেখছি। তো এখানে কিন্তু কষানোটা আমার একেবারে টান হয়ে গেছে। তারপরে এখানে আমি ঝোলের জলটা চাপিয়ে দিলাম। এবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এখানে দেখো ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। আর তারপরে কিন্তু আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম। তারপরে আরও একটু ভালোভাবে ফুটে উঠলে জিরে পাউডার দিয়ে কিন্তু আমি তরকারিটা নামিয়ে নেব। আর এই যে ধৃতাংশুর স্কুলের কিছু জিনিসপত্রের দরকার ছিল, কারণ বিভিন্ন ধরনের যে চার্টগুলো দেয় সেগুলো লাগানোর জন্য আর কি আঠাটা শেষ হয়ে গিয়েছিল। সেই জন্যই ফেভিস্টিক একটা কিনে আনা হয়েছে, সেই সঙ্গে একটা স্টেপনার কিনে আনা হয়েছে। কারণ ওর ম্যাম লিখে দিয়েছিল যে ওর যে বই খাতার মলাট না, সেগুলো বারবার খুলে যায়, যে কারণে ওগুলো পিন আপ করে দেওয়ার জন্য এই জিনিসপত্রগুলো সব কিনে এনেছি। সমস্ত কাজবাজ হয়ে গেছে, ভাত রান্নাও হয়ে গেছে। অবশেষে আমরা সবাই এখানে খেতে বসেছি। তো চলো এবার খাবারটা খেয়ে নেওয়া যাক। যাই হোক, আজকে সারাদিনে যতটুকু ক্লিক ছিল সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।